আল্লাহ পাক তার বান্দাকে যেই অবস্থাতে রেখে উনি নিজে সন্তুষ্ট, ওই অবস্থাটা যেমনই হোক, ওই অবস্থাটা সুখের হোক অথবা দুঃখের হোক, অথবা কষ্টের হোক অথবা একেবারে সহজ হোক, তার মানে হচ্ছে আল্লাহ পাক তার বান্দাকে যেইভাবে রেখে খুশি থাকেন, তার বান্দার ওইভাবে থেকেই খুশি হওয়া উচিত। আপনি আর আমি চাচ্ছি যে আমাদের জীবনে কোনো কষ্টই আসবে না, আমাদের জীবনে কোনো অভাবই থাকবে না, আমাদের জীবনে কোনো অভাব অনটন থাকবে না, কেবল সুখ আর সুখ থাকবে। তাহলে বুঝি আপনি আর আমি ভালো থাকতাম, তাই না? এটা আমাদের মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা 24 ঘন্টায় সুখের মধ্যে থাকি, যদি আমরা মাসে 30 দিনই সুখের মধ্যে থাকি, যদি আমরা সারা বছর সারা জিন্দগি সুখের মধ্যে থাকি, তাহলে আমরা আল্লাহকে ভুলে যাব। আল্লাহকে ভুলে গেলে উপায় আছে? কত যে আপনার আর আমার, আমাদের সকলের সবচেয়ে আপনকে, আরো জোরে বলেন, সবচেয়ে আপনকে আল্লাহ নাম ইসমে আজম। আল্লাহ নাম আপনি এইখানে ডাক দিয়েছেন, এই ইসমে আজম এই জমিনের মধ্যে বসে ডাক দিয়েছেন, ফলে আপনার আর আমার আওয়াজ আস্তে আস্তে ঋষিকে ধাক্কা দিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ। বলেছিলাম দুনিয়ার মধ্যে হোক, আসমানে হোক, আসমানের উপরে হোক, আপনার আর আমার সবচেয়ে আপন হচ্ছে আল্লাহ। দেখবেন আপনার আর আমার অথবা আমাদের কারো মাধ্যমে যদি ভুলে একটা অপরাধ সংঘটিত হয়ে যায়, কি হয়ে যায়? আপনার আর আমার মাধ্যমে বা যে কারো মাধ্যমে যদি একটা অপরাধ সংঘটিত হয়ে যায়, তাহলে দেখবেন যে অপরাধ করেছে তার মা তাকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, যে অপরাধ করেছে তার বাবা তাকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, যে অপরাধ করেছে তাকে খুঁজে তার ভাই শাস্তি দেওয়ার জন্য, আপনি অপরাধ করেছেন আপনার বড় খুঁজে আপনাকে শাস্তি দেওয়ার জন্য, একজন কর্মচারী অপরাধ করেছে কর্মচারীর বস তাকে খুঁজবে শাস্তি দেওয়ার জন্য। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন ওই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য পক্ষান্তরে এই উল্টা আপনার আর আমার রব আপনাকে আমাকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, বিধিমালদা গ্রামবাসী এবং প্রবাসী ভাইদের উদ্যোগে মাহফিল 2 দিন, আজকে প্রথম দিন। আমার পরে প্রধান বক্তা আলোচনা করবেন, আমার সময় বেশি না, উনি আসা পর্যন্ত বসা পর্যন্ত আমি অল্প কিছু সময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা কষ্ট করে এখানে আসছেন, আপনারা এখানে বসছেন, আপনাদের এই কষ্টের বিনিময়ে যেন আল্লাহ পাক আমার জবান থেকে আপনাদের মর্জি মোতাবেক, আপনাদের চাহিদা মোতাবেক, আপনাদের দিলের চাহাত মোতাবেক 2-4টা কথা বলার তৌফিক দান করেন। বলি আমিন। আমাদের বিক্রমপুরে এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে মাহফিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে। আজকেও আমাদের এই কামারখানা ইউনিয়নে আরো একাধিক জায়গায় মাহফিল হচ্ছে। আর বর্তমানে মাহফিলের মধ্যে মানুষ কম হয়, এটাই স্বাভাবিক। কাজের মৌসুম, মানুষ কাজ করে, অনেকে ক্লান্ত হয়ে যায় সারাদিন কাজ করার পরে, মাহফিলে আসতে পারে না, তারা বাসায় বসে বসে আওয়াজ শুনতে পাচ্ছে এবং মাদ্রাসার মাহফিলে আসতে পারতেছে না। এই জন্য মাহফিলটাতে মানুষ কম হয়। এখন এই কম হওয়ার কারণে মন খারাপ করা যাবে না, মন খারাপ হয়, মন খারাপ করা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। আপনারা সবাই আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন। মনে করেন আজকে মাহফিল হয়েছে, একের পর এক বক্তারা আলোচনা করতেছে, কিন্তু কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, একটা মানুষও নাই, কেউই আসে নাই। একটা মাহফিল আয়োজন করতে 3 মাস শ্রম দেওয়া লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে। অনেক জায়গা থেকে 10 টাকা 20 টাকা 10 টাকা পর্যন্ত
শেষ হয়। একটা মাহফিলের পিছনে হাজার হাজার মানুষের শ্রম থাকে, চিন্তা থাকে, টাকা পয়সা থাকে, ফিকির থাকে। এত এত আয়োজন করার পরে 10 জন বক্তা ওয়াজ করার পরে একটা মানুষও আসে নাই, কেউ ওয়াজ করে নাই। আমাকে একটু জবাব দেন তো, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আয়োজন করা হয়েছে, যা টাকা পয়সা খরচ করা হয়েছে, সব জলে গেছে না? আমাকে বলেন, কেউ তোমার শুনে নেই, সব জলে গেছে না? মা আল্লাহ দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। যিনি টাকা দিয়েছেন এই নিয়তে যে যিনি মাহফিল কোরআনের মাহফিল আমি টাকা দিয়েছি, এই উসিলা করে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। যিনি দোয়া করেছেন, যিনি নেক নজর দিয়েছেন, যিনি পরামর্শ দিয়েছেন, প্রত্যেকটা মানুষ এই টাকাটি নিয়ে চিন্তা করেছেন কিভাবে মাহফিলটাকে সাফল্য মণ্ডিত করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ও দুনিয়ার মানুষ, এই ধরিত্রীর বুকে, এই পৃথিবীর বুকে, এই বসুন্ধরার বুকে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি যারা পরিমাণ ভালো কাজ করে আমি তাকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান একবার বলেছেন, খায়রান একবার বলেছেন। তার মানে হচ্ছে যে যারা পরিমাণ মন্দ কাজ করবে তাকেও শাস্তি দেওয়া হবে, যে যারা পরিমাণ ভালো কাজ করবে তাকেও পুরস্কার দেওয়া হবে। তার মানে আপনার আর আমার আশা এইখানে বৃথা যায় নাই। আল্লাহ তাআলা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন তার ওয়াজের মাধ্যমে আপনার আমার কোন আমলের মাধ্যমে মাফ করে দেন আপনারা আমি জানি। এই যাবৎ যতগুলো ওয়াজ বক্তা ওয়াজ করেছেন সবাই এলাকার না? সবাই তো এলাকার। আর আমরা বুঝি কি, যখন কারো হাতে প্রস্তাব দেই আগামী 2 দিন ব্যাপী মাহফিল আপনারা উপস্থিত থাকবেন, বলে কি কেরা আইব? এর মানে কি জানেন? মানে ভাইরাল কেরা আইব, ভাইরাল। আপনারা হয়তো 10টা বা 20টা সর্বোচ্চ 20 জন বক্তার নাম জানবেন যারা ভাইরাল, যারা একটা মাহফিলে আসবে 90,000 টাকা বলে নিয়ে যাবে, 1 লাখ টাকা নিয়ে যাবে ধরে, 40,000 টাকা নিয়ে যাবে ধরে। আর আমার এখানে যারা আসছেন তাদেরকে হয়তো 500 টাকা দিব বা দিবই না। এবার আমাকে বলেন, যিনি ভাইরাল বক্তা, 1 লক্ষ টাকা দামের বক্তা অথবা হেলিকপ্টার বক্তা, উনি কি এই কোরআনের বাহিরে কোনো আলোচনা করেন? এই কোরআনের বাহিরে স্পেশাল কোরআন, তার কোরআন কি 100 পারা? তার কোরআন কি সামনের কোরআন? তার কোরআন আয়াত 10,000? উনি এই কোরআন থেকে আলোচনা করেন। আর এলাকার যেই মসজিদের খতিব সাহেব, উনি এই কোরআন থেকে আলোচনা করেন। তাহলে আমরা ভাইরাল এডুকেশন ছুটবো কেন ছুটবো? এটা আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং। এটা কি? এটা আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং, মানে ভুল বোঝাবুঝি। আমরা শুধু ভুল বুঝি। আপনি আসরে পরে আসছেন, অনেকে ভাবে আসরে পরে ওয়াজ জমে না, ওয়াজ জমে আসরের পরে। তুমি কি জানো যে আসরের পরে ওয়াজ জমে না? না জানো, আল্লাহ পাক তোমার হেদায়েতের ফয়সালা আসরে পরে করবে। আল্লাহ পাক তোমার হেদায়েতের ফয়সালা আসরে পরে করতে পারেন। তুমি জমাদারে আসো, জানি আসরে পরে যাবো, তাহলে তোমার জন্য হেদায়েত রাখতে আসরে পরে, তুমি আজকে হেদায়েতের পরে শূন্য হাতে যোগ দিবে, এমনটা হতে পারে না? এই জন্য দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিবেন, প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিবেন। আমাদের দুনিয়ার মধ্যে আমরা 4টা জিনিস কামাই করি। কয়টা? দুনিয়ার মধ্যে আমরা 4টা জিনিস কামাই করি। 2টা হচ্ছে আখিরাতের, 2টা দুনিয়াতে। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হাসানা মানে কল্যাণ, ফিদ দুনিয়া মানে দুনিয়ায় কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতের মধ্যে কি দাও? কল্যাণ দাও। দুনিয়াতেও কল্যাণ দরকার, আখিরাতেও কল্যাণ দরকার। তাহলে আমরা 2টা জিনিস কামাই করি দুনিয়ার জন্য, আবার 2টা জিনিস কামাই করি কি? আখিরাতের জন্য। দুনিয়াতে যে 2টা জিনিস আমরা কামাই করি, 1 নম্বর হচ্ছে টাকা পয়সা। 1 নম্বর কি? ধন সম্পদ। এটা আমাদেরকে সাময়িক সুখ দিতে পারে, অভাব থেকে মুক্তি দিতে পারে।
আর যদি আমরা অর্জন করি সম্মান, কি অর্জন করি? সম্মান, ধন সম্পদ আর সম্মান, এটা আমরা কামাই করি যেটা আমাদের দুনিয়ায় কাজে লাগে। আর আখিরাতের জন্য আমরা দুটো জিনিস কামাই করি, একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে বর, নেকি আর বদি। একটা হচ্ছে আপনারা আমল নামা যেটা ডান পাশে রয়েছে, ডান কাছে ডান কাঁধে এই ফেরেশতা লেখছে সেটা হচ্ছে নেকির পাল্লা, আর একটা হচ্ছে বাম কাঁধে। বাম কাঁধে কি লেখে? বদের পাল্লা লেখে না, ডান কাঁধে ন্যাক লেখে আর বাম কাঁধে বদ লেখে। আপনি এই মাহফিলে আছেন, এই মাহফিলে বসা আছেন, বক্তার ওয়াজ শুনতেছেন, ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলতেছেন, ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলতেছেন, তো এই জায়গার মধ্যে ডান কাঁধে ফেরেশতা সব লিখতেছে সুবহানাল্লাহ। আর যারা এখন বিভিন্ন আড্ডাবাজিতে আছে, সামনে টেলিভিশন নিয়ে আসে, যারা চায়ের দোকানে বসে বসে গীবত করতেছে, বদনাম করতেছে, তাদের বাম কাঁধের মধ্যে কি লিখতেছে? গুনাহ লিখতেছে। তাহলে এখন সুসংবাদ গ্রহণ করেন, আপনাকে আমাকে জান্নাতি পরিবেশে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা এখনো আসতে পারে নাই, সময় থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও যারা আসতে পারে নাই, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে এই জান্নাতি পরিবেশে কবুল করে। এই সংখ্যা লঘু থেকে, এই সংখ্যা কম থেকে মন খারাপ করার কিছু নাই। রাসূল আরবি 1400 বছর পূর্বে বলে দিয়েছেন যে মূসার জমানায় ছিল 72 দল, আর আমার জমানায় হবে কয় দল? বলেন কয় দল? 73 দল। জান্নাতে যাবে কয় দল? এক দল। 72 দল জাহান্নামে যাবে। তার মানে একটা গ্রামে যদি 72টা মানুষ থাকে তাহলে জান্নাতি কয়টা? 72 মানুষ যাবে, জান্নাতি 100। তাহলে 3-4 হাজার 5,000 মানুষ কি আছে? গ্রামে আছে। তো আমরা এখানে আছি কয়জন? ধরে নিতে পারি আল্লাহ পাক এই উসিলা করে আমাদেরকে জান্নাতের কাতারে শামিল করে দিবেন। সমস্ত ভালো কাজের জন্য তৌফিক কে দেয়? আরো দরবার কে দেয়? তাআত তৌফিক তাআত হামদু ইমানত ওয়া ইজাবত হামসে তো তাআত তৌফিক তাআত হামদু ইমানত ওয়া ইজাবত হামসে তো। দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে, তার হাজার হাজার বান্দাদের মধ্য থেকে যে বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যেই বান্দার কল্যাণকামী হয়, যেই বান্দাকে বড় বেশি মহব্বত করে, যেই বান্দার ভালো চায়, কল্যাণ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ভালো কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই একটা ভালো কাজ আল্লাহ পাক কবুল করেছে কিনা বুঝবেন কিভাবে? রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, আমার উম্মতের মধ্য থেকে এই উম্মত একটা ভালো কাজ করলো, এই ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এটা জানা একেবারে সহজ। বান্দা ভালো কাজ করার পরে যদি আবার এই ভালো কাজটা আবার করতে পারে, তাহলে বোঝা যাবে আগের কাজটা কবুল হয়ে গেছে। আর বলেন সুবহানাল্লাহ। আপনি যখন একবার মাহফিলে আসছেন, এইখান থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মাহফিলে আসা, বসা, কোরআনের আলোচনা শোনাকে কবুল করেছেন কিনা বুঝবেন কিভাবে? আবার যদি কোনো মাহফিল হয়, ওই মাহফিলে গিয়ে বসতে পারলে বুঝবেন আগের আশাটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআনের আলোচনা করা হয় সেই জায়গায় আমরা উপস্থিত হব। এই জায়গার মধ্যে বিষয় ভিত্তিক তাফসীর করা হয় কিসের? কোরআনের। এই কোরআন সম্পর্কে কি বলতে হবে না? এই কোরআনটা আসলে কি জিনিস? এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ একটা কিতাব। এই বিশ্বের বুকে অনেক ধর্ম আছে। কি আছে? সবাই মনোযোগ দিবেন, ওয়াজ শুনবেন এবং বুঝবেন। মনে রাখতে হবে যে আমরা ওয়াজ শুনবো, ওয়াজ শুনলে ভালো লাগে, মজাও লাগে। শুধু মজা পেলে চলবে না, ওয়াজ বুঝে আমল করতে হবে। আমরা ওয়াজ শুনবো এবং বুঝবো।
আমার আওয়াজ শুনবো এবং বুঝবো, আমল করবে ইনশাল্লাহ, তাহলে কি হওয়া যাবে? সফল হওয়া যাবে। আর যদি আমরা আওয়াজ শুনলাম 1 ঘন্টা, এই 1 ঘন্টা বসার মাধ্যমে সব হয়ে গেল। আর যদি আমরা যাওয়ার পরে কোনো আমল না করি, তাহলে এই 1 ঘন্টা সব। আর যদি একটা বুঝ নিয়ে যাই যে এটা বলেছে, এটা বলার কারণে কি হয়েছে? একটা আমল সে শিখতে পেরেছে। আমল শিখতে পারার কারণে সে সারা জীবন আমল করলো, সারা জীবন থেকে সব পেটিং থাকলো, সব পেটিং থাকলো। কোরআন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি কিন্তু মূল আলোচনা এখনো যাইনি, প্রাসঙ্গিক আলোচনা করতেছি। এই কোরআন সম্পর্কে কিছু কথা বলার পূর্বে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم বলেন সুবহানাল্লাহ। সূরা কেন বললাম? একবার দুরূদ শরীফ পড়লে কি হয়? গতবার বলেছিলাম একবার দুরূদ শরীফ পড়লে কি হয়? 10টা রহমত নাযিল করে কে? আর কি হয়? 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই পর্যন্তই শেষ। আপনার আমার মর্যাদা আল্লাহর দরবারে 10 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের বহু ফজিলত। আমাদের আদি পিতা প্রথম নবী নাম কি? আমাদের আদি পিতা মানে সবার পিতা, সবার। আমাদের বাপের বাড়ি কোথায়? বলেন, কথা বলবেন, বাপের বাড়ি কোথায়? যখন কথা বলবেন তখন আমার ভিতরে কথা আসবে, আর চুপ করে থাকলে কথা আসবো না। আমি কিন্তু ছোট একজন আলেম এবং কোনো বক্তাই না। যদি কিছু বলতে পারি আপনাদের দিলে যে তামান্না, সেই তামান্নার কারণে হয়তো কিছু বলতে পারবো। পয়গম্বর আদম আলাইহিস সালামকে যখন প্রথম বানালেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে যে আমি একটা খলিফা বানাবো, পাঠাবো কোথায়? পৃথিবীতে। কিন্তু বানাইয়াই কিন্তু শুধু পৃথিবীতে পাঠাই দেন, রাখতে কোথায়? জান্নাতে রাখতে। ওই জান্নাত হচ্ছে আমাদের বাপের বাড়ি, আমাদের বাপের বাড়ি জান্নাত। অতএব আমরা চেষ্টা করবো দুনিয়ার মধ্যে যত ধর্মবান হোক, আমল করতে করতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাপের বাড়ি পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ।